বাহ, কি সুন্দর সাজেছো। যাও, মা চলে যাচ্ছে। 25 দিনের সেলিব্রেশন কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তোমরা আছো বলে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। আর দরকার নেই, হয়ে গেছে। কিচ্ছু হবে না। হয়ে গেছে। একটু সাইডে লোকে কি ছবিটা তো 5 টাকা 1.5 মিনিট করে গালে কি পড়ে যাচ্ছে না। কেউ আগে যাবে না। এই বাবা একটা পিছিয়ে যাও ভাই, মুখগুলো ঢুকছে। এই ফোন নামা একটু পিছিয়ে প্লিজ, একটুখানি প্লিজ সবাই। একটু ফোন যাও, পিছিয়ে না ভিডিও মোবাইল নাও সামনে থেকে। আরে ভাই আমার ফোন সব মোবাইল সামনে, আমি দাদা সামনে, দাদা সামনে, দাদা সামনে। শোভন ঘুম ঢুকছে। লাইটার আছে, অন্য লাইটার আছে। আমরা এই পারমিতা লাইটার তো দে। না না বাবা আমারটা ঢুকেছে। হ্যাঁ পুরো ফোন ঢুকে গেছে। আমারটা পুরো হয়ে গেছে। হয়ে গেছে। নট গুড ফর হেলথ। সবাই সিটি টকিজে ঢুকছে। আরে নাম বলতে হবে কেন? নামটা বলিস কেন? অনুরেখা তুমি একটু দেবাঙ্গাকে খাইয়ে দাও। এই সৌদি খালে না, এই বছরই লিখবে না কিন্তু। আরে আমার বছরই লেখা মা মনে বছরই লেখা দি তোমার ফোনটা আগে আসছে। এই অত আগে নিয়ে যেও না। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ যা যা আজকে এসেছেন এবং সীতামণি কি বলবো দাঁড়া দাঁড়া গরমের সময় চলে এলো, তাও এখন খবর আমি চলছে না, আমার তো মনে হয় সবে প্রজাপতি টুয়ের জার্নি শুরু হয়েছে। 25 দিন, আজকের গাড়ির 27 দিন। 25 দিন কি 27 দিন নয়, মানুষজন দেখছেন, এখনও হাউসফুল হচ্ছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে, বিশেষ করে সিঙ্গেল স্ক্রিন যেখানে মানুষজন আসতেন না সেখানে সিনেমা হলে আবার লোকজন আসছেন। মানে একটা ভালো ছবি করার সার্থকতাটা সেই জায়গায় যে বিভিন্ন সিনেমা হলে লোক ভর্তি হচ্ছে। আর এটা বাংলা ছবির জন্য প্রজাপতি টু খুব একটা ভালো বড় দৃষ্টান্ত যে প্রজাপতি টুকে দেখে আবার অনেকে বাংলা সিনেমা তৈরি করার কথা ভাবছে। আর কি বলবে, মানে এত তো মানুষের ভালোবাসা পাচ্ছ, মানে এইটা নিয়ে কি? না, অবশ্যই ভালোবাসার প্রত্যাশা মানুষের কাছে, মানে আমরা আমাদের এই মানুষের এই ভালোবাসাটাই আমাদের প্রেরণা পরের ছবির জন্য। আমরা পরের ছবিটা করছি সবাই জেনে গেছে, টনিক 2 এবছরই ডিসেম্বরে আসবে, শীতকালে, শীতের ছুটিতে। সুতরাং আশা করি যে প্রজাপতির টুকুর থেকেও আরেকটু ভালো ছবি মানুষকে দিতে পারবো। মানে একটা থেকে একটা না, সেই জায়গাটা আমাদের মনে হয়েছে যে সেই জায়গায় আমরা কনফিডেন্ট, এবং মানুষজন সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকে। ভালো সিনেমা পেলে অবশ্যই হলে এসে সিনেমা দেখবেন, এটা নিয়ে কোনো ভুল নেই। সেই জায়গা থেকে টনিক টু আমরা আরও ভালো করার চেষ্টা করছি। বাদবাকি তোমাদের হাতে, ওপরওয়ালার হাতে, আর কিছু করার। অতনুদা, অতনু রায়চৌধুরী, অভিজিৎ সিং আর দেব অধিকারী, কোথাও গিয়ে মনে হয় না যে মাল্টিপ্লেক্সের দর্শক যাদেরকে রিটেন করা, রিপিট করাটা খুব ডিফিকাল্ট জিনিস, বারংবার করছে, এটা তাদের কাছে একটা বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা তৈরি হয়েছে এই গত বছর, এতগুলো বছর ধরে? না, সেটা তো অবশ্যই যে দেব, আমি, অভিজিৎ একসাথে ছবি করছি, মানুষজন প্রতি বছর শীতকালে বসে থাকেন যে কখন আমাদের ছবি আসবে। আর এখন একটা মানুষের কাছে এটা অভ্যেস হয়ে গেছে যে এটা আমাদের কাছেও একটা দায়িত্ব, যে মানুষের অভ্যেস যে এদের তিনজনের ছবি ডিসেম্বরে আসবে, শীতকালে আসবে, ভালো সিনেমা হবে, দেখে আনন্দ পাবে, হাসবে, কাঁদবে, আশীর্বাদ করবে। এটা একটা জিনিস বলা যেতে পারে তাহলে যে অতনুদা, মানে বেঙ্গল টকিজ বা দেব এন্টারটেনমেন্টের ভেঞ্চার্সের যখন ছবি আসে
এটা বাঙালিয়ানা আর বাঙালি সংস্কৃতিকে পুরোপুরি খুব সুন্দরভাবে দর্শকদের সামনে তুলে ধরে, এই কারণেই কি এতটা সাকসেস? না, বাংলা সিনেমা তো বাংলা সিনেমার দর্শক আছে, ভালো সিনেমা হলে ভালো কন্টেন্ট থাকলে অবশ্যই বাংলা সিনেমা লোক হলমুখী হয়, তার প্রমাণ হচ্ছে প্রজাপতি 2। আমরা চেষ্টা করি যে ভালো গল্প একটা বলতে, যে তার মধ্যে পরিবার থাকবে, সব কিছুই থাকবে, আর মানুষ আমাদের মনে হয় এখনও পারিবারিক ছবি দেখতে ভালোবাসেন। তো আমরা হয়তো সেই জায়গায় ওপরওয়ালার কৃপায় সাকসেসফুল কিছুটা, যে আমরা সেই জায়গায় সেই ছবিগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। দাদা আর একটা ছোট্ট জিনিস জানতে চাইবো, টনিক 2 আসছে আগামী বছর ক্রিসমাসে, এবছর হ্যাঁ এবছর পড়ে গেছে, সরি 26-এ। তো প্রত্যেকবার যখনই নতুন ছবি আসে তখন নতুনদের টেলিভিশনের হোক, নতুন মুখ, সঙ্গীত পরিচালক, অ্যাক্ট্রেস সুযোগ দেওয়া হয়। টনিক 2 এর ক্ষেত্রেও কি সেই ধারাটা অব্যাহত থাকছে? না, টনিক তো এখনও কাস্টিং এখনও ঠিক হয়নি, এটা সত্যি। গল্প রেডি হয়ে গেছে, এবার আস্তে আস্তে সামনে এই মাসের মধ্যেই, হয়তো সামনের মাসের মধ্যে আমরা কাস্টিং লক করবো। এখনও সে নিয়ে কিছু ভাবনা চিন্তা হয়নি। মানে সেখানে কি ইদিকা দেব জুটি দেখবার? এখনও কিচ্ছু জানি না, মানে এটুখানি জানি দেব থাকছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। যেখানে টানা চলছে এবং হাউসফুল বাংলা সিনেমার জয় জয়কার, এবং সেখানে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে আমাদের। এবং পুরো প্রজাপতি টিমের পক্ষ থেকে আমরা বাংলার সকল মানুষকে অনেক প্রণাম জানাই, ধন্যবাদ দিতে চাই যে আপনারা ভালো বাংলার ছবি যে দেখেন। আমাদের ছবির ক্ষেত্রে সেটা সবসময় আপনারা আস্থা রেখেছেন এবং দেখছেন, এবং সেটাতে আমরা খুবই খুশি এবং আপনাদের প্রণাম। একটা মজার বিষয় যে ক্রিসমাসের ওই কনকনে শীত থেকে গরম গরম পড়ে গেলে এখনো পর্যন্ত চলছে, মানে এইটা কি বলবেন দর্শক? একদমই খুব ঠান্ডা ছিল, এবং আমাদের যারা ভিউয়ার, এই অডিয়েন্স মূলত তোমার আমি বলবো যে পরিবারের সবাই মিলে একটা সিনেমা দেখে তো, এবং পরিবারের সবাই মানে সেখানে বয়স্করাও আছে, ছোটরাও আছে, কিন্তু শীতকে উপেক্ষা করে বা শীতটাও বেশ কয়েকদিন জাঁকিয়ে পড়েছিল, সেই সময় অনেক মানুষেরা এসেছেন, পরিবার নিয়ে এসেছেন, দেখেছেন। আমাদেরকে এটা খুব ইন্সপায়ার করে সবাইকে। এবং এখন শীতটা অনেকটাই কমে এসেছে, তো কিন্তু আমি তাও এখনও মানে ভেতরে একটা গেঞ্জি পরে আছি যাতে ঠান্ডা না লাগে, ওরা একটা জ্যাকেট পরে আছে। কিন্তু আমি দেখছি যে মানুষের কিন্তু ভালো লাগার মানে ঋতু পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষের যে স্বাদ, ভালো সিনেমা দেখার যে স্বাদ, তাতে কোনো পরিবর্তন নেই, এবং তারা সমানভাবে উপভোগ করছে। আর প্রজাপতি 2 একটা ভালো বাংলা সিনেমা, এবং ভালো বাংলা সিনেমা যে রমরমের বাংলার বিভিন্ন সিনেমাতে চলছে, এবং বাংলার বাইরে আমাদের বিভিন্ন জায়গায় সিনেমা রিলিজ হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে, সেখানেও আমরা প্রচুর ইনফরমেশন মেসেজ পাচ্ছি ফেসবুকের মাধ্যমে, মানুষজন আমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা খুবই আপ্লুত এবং ধন্যবাদ জানাই সেই সকল মানুষকে যারা প্রজাপতি 2 দেখেছেন এবং আমাদেরকে আশীর্বাদ করেছেন প্রাণ ভরে। অভিজিৎ দা, একটা জিনিস যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, অভিজিৎ সেনের সাথে একটা ট্যাগলাইন জুড়েছে, সুপারহিট ডিরেক্টর। এটাকে তুমি কীভাবে দেখছো? এক, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে বাংলার সংস্কৃতি, বাংলার আবেগ, এটা যারা 50 ঊর্ধ্ব মানুষ, অল ভরে দর্শক, যে নন্দ হোক যে কোনো জায়গা হোক, এটাকে তুমি কেমনভাবে দেখছো? কারণ তুমি বছরের পর 2029 থেকে স্টার্ট হয়েছে টিল 2025 পর্যন্ত এই জিনিসটা, এই ধারাটা অব্যাহত রয়েছে, এটা তো ডিফিকাল্ট। মানে এটা একটা টিমের কাজ, টিমের আমি বলবো যে এটা আমার একার তো কৃতিত্ব নয়, এটা টিমের কাজ, একটা প্রজাপতি 2 যারা আমরা বানিয়েছি সকলের কাজ। এবং তার সাথে তো আমি ডেফিনেটলি দেব এবং মিঠুনদা এবং বাকি সকল যত আর্টিস্ট আছে, খরাজদা, অম্বরীশ, কাঞ্চন, অনুমেঘা, ইদিকা, অপরাজিতা আড্ড, জ্যোতির্ময়ী, শকুন্তলা বড়ুয়া, সবার কৃতিত্ব। এবং তার সাথে আমি বলবো আর্টিস্টরা ছাড়া আমরা যারা টেকনিক্যাল টিমে আছে, আমাদের যিনি ডিওপি শুভঙ্কর ভর, আমাদের যিনি রাইটার শুভদীপ দাস, এবং যিনি আমাদের সম্পাদনার সাথে যুক্ত হচ্ছেন, এডিট করেছেন যিনি খুবই সিনিয়র একজন এডিটর সুজয় দত্ত রায়, সাউন্ড যিনি যারা করেছেন অদীপ, এবং আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা না থাকলে প্রজাপতি 2 এত নিখুঁতভাবে হতো না। শুধু তাই না, আমাদের এই টিমটা আমরা বছর পর বছর কাজ করি একসাথে, একটা ওয়ান টিম হয়ে কাজ করি। আমাদের একটা ডিজিটাল টিম আছে যেখানে টয় রয়েছে, যারা মানে যেটা মুখ্য ভূমিকা ছবিটার পেছনে তার একটা অবদান থাকে, এবং তো সকলের একটা ভূমিকা থাকে। হয়তো সুপারহিট তকমাটা আমার সাথে জুড়ে যায়, কিন্তু আমার মনে হয় যেন আমার এই তকমাটা কিন্তু তাদের প্রাপ্য, এবং আমরা সবাই সমানভাবে ভাগ করে নিই, এবং টিম একসাথে কাজ করে বলেই হয়তো আমরা মানুষকে আমাদের যে সেরা উপহারটা সেটা দিতে পারি, দিতে সক্ষম হই। আর একটা জিনিস দেখি, প্রত্যেকটা তোমার ছবিতে তুমি সবসময় যে কোনো ডিপার্টমেন্টে হোক, অ্যাক্ট্রেস হোক, টেকনিক্যাল হোক, মিউজিক কম্পোজার, নতুনদেরকে সুযোগ দাও। তাহলে কি টনিক 2 এর ক্ষেত্রেও কি এটা হতে চলেছে?
আমি যে নাম দুটো মানে অনেকগুলো নামই হয়তো বলতে ভুলে গেছি, যেমন জিৎ গাঙ্গুলি, রথিজিৎ ভট্টাচার্য, এদের অবদানও কিন্তু প্রতিটা মানে আমি বলবো প্রজাপতি টুতে অনেক আছে। প্রত্যেকটা গান খুবই জনপ্রিয় হয়েছে। আবহ সঙ্গীতে রথিত ভট্টাচার্য খুব ভালো করেছে, জিদ্দার গান খুবই জনপ্রিয় হয়েছে। বেশ কিছু গান তো লোকেরা, আমরা যখন বিভিন্ন হল ভিজিটে যাই লোকেরা গান গায়, বিভিন্ন শোতে জিদ্দা যায় গান গায়। তো সেই জায়গা থেকে আমি বলবো তাদের ভূমিকাও মানে অপরিসীম। আর তোমার দ্বিতীয় প্রশ্নটা একবার বলো। যে তুমি তো প্রত্যেকটা ছবিতে তোমাদের প্রযোজক সংস্থা নতুনদের সুযোগ দেয় সমস্ত ডিপার্টমেন্টে, টনিক 2 এর ক্ষেত্রেও কি সেটা সেই ধারাতে অব্যাহত থাকছে? হ্যাঁ, মানে এটা ডেফিনেটলি আমি বলবো যে কৃতিত্বটা অতনু রায় চৌধুরী, যিনি সবাইকে নতুনদেরকে সবসময় সুযোগ দিয়ে থাকেন এবং সেখানে দেবেরও একটা অপরিসীম ভূমিকা থেকে দেবও আমি দেখেছি সবসময় নতুনদেরকে সাপোর্ট দেন এবং কারা ভালো কাজ করছে, নতুন আইডিয়া কাদের আছে, ফ্রেশ আইডিয়া কাদের আছে, সেভাবেই অনেক নতুন নতুন আমি বলবো আর্টিস্ট উঠে এসেছে। অতনুদা যেমন শ্বেতাকে বা জ্যোতির্ময়ীকে বা সৌমিত্রিষাকে বিভিন্ন সময় কাজ করেছিল, সেরকমভাবে বিভিন্ন সিঙ্গার যেমন আমাদের লাভ ইউ পাপা যে গিয়েছে, এইরকম নতুন সিঙ্গার বা রথিত ভট্টাচার্য যেমন টনিকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে বা গান করেছে প্রজাপতিতে, এবং দেব তার অন্যান্য ছবিতেও তাকে অনেক সুযোগ দিয়েছে। ঈশানকে অ্যাবসলিউটলি ঈশানকে, এবং ঈশান একজন জনপ্রিয় সিঙ্গার হয়ে উঠেছে, দেবের ভয়েস হয়ে গেছে ঈশান। তো সেই দিক থেকে আমি বলবো যে এরা সবসময় যারা সিনিয়র রয়েছেন তারা নতুনদের সুযোগ দিচ্ছেন। কারণ আমি কোথায় ছিলাম, আমিও চেষ্টা করছিলাম মানে কাজের জন্য, কাজ পাওয়ার জন্য, সেখানে অতনুদার সুযোগ দিয়েছেন, দেব আমাকে সাহস জুগিয়েছেন, অতনুদার সাহস জুগিয়েছেন, সবাই মিলে একটা টিম। এবং আমারও সেইটা আমার মনে হয় যে নতুনদের যদি আমরা পাশে টানি, সাথে টানি, একসাথে না চলি, তাহলে নতুনরাও কী করে এগোবে। নতুনদের যে স্বপ্ন আছে এবং তাদের যে স্বপ্ন, তারা যাতে সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারে এবং সেটা যদি করতে পারে, সফল হয়, তাহলে বাংলা সিনেমার জয় জয়কার হবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, ধন্যবাদ। Leave the bike.